ভিতরে ঢোকার পারমিশন দিব? পাগল হয়ে গেছো তুমি? ওর সঙ্গে কথা বলবো আমি? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। এইবার খেলা তো আমি খেলব, তুই জাস্ট হাল ছাড়িস না। শেহজাদ চৌধুরী নিজে এসেছেন, মানে এখন ব্যাংকেই আছেন, আমার সামনে বসে আছেন। শেহজাদ চৌধুরী কেন? ওর বাবা যদি আসে। পেপারটা একটু আমাকে দিন। ওই পেপার তো গতকাল রিশাদ মির্জা এসে নিয়ে গেছে। কিন্তু ওই লোকটা এখানে আসবে না। আপনি ওনার কাছে গিয়ে সুন্দর করে সরি বলবেন আর কমিটমেন্ট দিয়ে আসবেন যে নেক্সট টাইম আপনার জীবনে কখনো আর এরকম ভুল করবেন। এভাবে মূর্তির মতো দাঁড়িয়েছেন কেন? যান, সরি বলুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, এক্সপ্লেইন প্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। একটি প্রশ্ন দিয়ে আজকের ভিডিও শুরু করছি। যদি অর্থমন্ত্রীর সব গোপন সত্য একে একে প্রকাশ হয়ে যায়, তাহলে কি তার ক্ষমতার সাম্রাজ্য ভেঙে পড়বে? আর যদি হারিয়ে যাওয়া বিয়ের কাগজ সবার সামনে চলে আসে, তাহলে গোলামের জীবনে কি শুরু হবে নতুন অধ্যায়? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব দুনিয়ার টাকার গোলাম ২১ নম্বর পর্বে কি কি ঘটতে পারে। মনে রাখবেন, এটি কোনো লিক বা অফিসিয়াল স্পয়লার নয়, বরং আগের পর্বগুলোর ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে করা একটি সম্ভাব্য প্রেডিকশন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ একদম শেষে এমন একটি সম্ভাবনার কথা বলবো যা সত্যি হলে পুরো নাটকের গল্প সম্পূর্ণ নতুন মোড় নিতে পারে। চলুন শুরু করা যাক। আমার ধারণা ২১ নম্বর পর্ব শুরু হবে ঠিক সেখান থেকেই যেখানে আগের পর্বের উত্তেজনা শেষ হয়েছে। সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী বুঝতে পারবেন এবার বিষয়টি আর চেপে রাখা সম্ভব নয়। কিন্তু তার মতো ক্ষমতাবান একজন মানুষ এত সহজে নিজের ভুল স্বীকার করবেন এমনটা মনে হয় না, বরং তিনি প্রথমেই চেষ্টা করবেন পুরো ঘটনাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে। গণমাধ্যমকে প্রভাবিত করা, নিজের লোকদের দিয়ে ভিন্ন গল্প ছড়ানো, এমনকি শেহজাদের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা, এসবই হতে পারে তার প্রথম পদক্ষেপ। কিন্তু এখানেই শেহজাদের আসল খেলা শুরু হবে। আমার বিশ্বাস শেহজাদ এতদূর এসেছেন কোনো পরিকল্পনা ছাড়া নয়। তার কাছে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা প্রমাণ রয়েছে যা এখনও তিনি প্রকাশ করেননি। সঠিক সময়ে সেই প্রমাণ সামনে এলে শুধু অর্থমন্ত্রী নয়, তার পুরো চক্রই বড় বিপদে পড়তে পারে। এদিকে ঋতুর জীবনেও বড় পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। এতদিন যেসব প্রশ্নের উত্তর সে খুঁজে বেড়াচ্ছিল, সেগুলোর কিছু উত্তর হয়তো এবার তার সামনে আসবে। তার হারিয়ে যাওয়া স্মৃতির কিছু অংশ ফিরে আসতে পারে, আর তখনই প্রকাশ পেতে পারে বহুদিনের লুকিয়ে থাকা সত্য। অন্যদিকে ফাতেমার অবস্থানও আরও কঠিন হয়ে উঠবে। যদি বিয়ের আসল নথি উদ্ধার হয়, তাহলে তার বর্তমান সম্পর্ক বড় সংকটে পড়তে পারে। তাই আমার ধারণা, সত্য প্রকাশের আগেই তিনি এমন একটি সিদ্ধান্ত নিতে পারেন যা পুরো গল্পকে আবারও জটিল করে তুলবে। সবচেয়ে রহস্যময় বিষয়টি হল হারিয়ে যাওয়া বিয়ের রেজিস্ট্রেশনের কাগজ। আমার বিশ্লেষণে ২১ নম্বর পর্বে এই কাগজের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি সূত্র পাওয়া যাবে, আর সেই সূত্রই হয়তো প্রমাণ করবে এতদিন দর্শকরা যা বিশ্বাস করছিলেন বাস্তবতা তার চেয়েও ভিন্ন। অন্যদিকে জাল টাকার ঘটনাও এখানেই শেষ হচ্ছে না। ব্যাংকের ভেতরে আরও বড় দুর্নীতির তথ্য প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু অর্থমন্ত্রী নন, তার সঙ্গে জড়িত আরও কিছু প্রভাবশালী ব্যক্তির মুখোশও খুলে যেতে পারে। তবে আমার সবচেয়ে বড় আশঙ্কা অন্য জায়গায়। অর্থমন্ত্রী হয়তো বুঝে গেছেন শেহজাদকে সারারি হারানো কঠিন, তাই এবার তিনি শেহজাদের সবচেয়ে কাছের মানুষদের টার্গেট করতে পারেন, কারণ একজন মানুষকে ভাঙার সবচেয়ে সহজ উপায় হল তার প্রিয় মানুষদের বিপদে ফেলা। কিন্তু শেহজাদও যে এসবের জন্য প্রস্তুত তার ইঙ্গিত আমরা আগের পর্বেই পেয়েছি। তাই সামনে হয়তো শুরু হতে যাচ্ছে দুই মেধাবী প্রতিপক্ষের সবচেয়ে বড় লড়াই। আমার অনুমান অনুযায়ী ২১ নম্বর পর্বে আমরা দেখতে পারি অর্থমন্ত্রীর নতুন ষড়যন্ত্র, শেহজাদের শক্তিশালী পাল্টা চাল, ঋতুর অতীতের বড় রহস্য উন্মোচনের ইঙ্গিত, হারিয়ে যাওয়া বিয়ের কাগজ নিয়ে নতুন সূত্র, ফাতেমার অপ্রত্যাশিত সিদ্ধান্ত এবং জাল টাকার মামলায় আরও বড় অপরাধীদের নাম সামনে আসার সম্ভাবনা। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। যদি সত্যিই সব প্রমাণ শেহজাদের হাতে থাকে, তাহলে কি তিনি এবার এক আঘাতেই অর্থমন্ত্রীর ক্ষমতার ভিত নাড়িয়ে দেবেন, নাকি অর্থমন্ত্রী শেষ মুহূর্তে এমন একটি ষড়যন্ত্র করবেন যা শেহজাদকেই বড় বিপদে ফেলে দেবে? আর বিয়ের আসল নথি সামনে এলে গোলাম কি নিজের অতীতকে গ্রহণ করবে, নাকি সেই সত্যই সবাইকে নতুন এক ঝড়ের মধ্যে ঠেলে দেবে? আমার বিশ্বাস ২১ নম্বর পর্বের শেষ ৫ মিনিটেই এমন একটি দৃশ্য দেখানো হতে পারে যা পুরো নাটকের সবচেয়ে বড় টুইস্ট হিসেবে মনে রাখবেন দর্শকরা। আপনাদের কি মনে হয়?
আপনাদের ভবিষ্যৎবাণী কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এক্সপ্লেইন প্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, কারণ সামনে এমন সব পর্ব আসছে যেখানে একটি সত্য প্রকাশ পেলে অনেক সম্পর্ক ভেঙে যাবে, আবার নতুন কিছু সম্পর্কের সূচনাও হতে পারে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।